নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 9 মার্চ 2025, 24শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ, রবিবার, তিথি দশমী, চন্দ্র মিথুন রাশিতে গোচররত, যোগ সৌভাগ্য, নক্ষত্র পুনর্বসু, রাহুকাল বিকেল 3:30 হতে বিকেল 5:08। শুভ সময় হিসাবে সকাল 7:40 থেকে বেলা 11:41 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। নতুন কিছু আন্ডারস্ট্যান্ডিং লাইফে আজ অ্যাড অন হচ্ছে। প্রাপ্তিযোগ ভালো, নাম সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে। আত্মীয় পরিসর ভাই বোনেদের মধ্যে বা ক্লোজ রিলেশনশিপগুলোর ক্ষেত্রে কিন্তু আজ আপনাকে কেন্দ্র করে মানুষের নির্ভরযোগ্যতা বাড়ছে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। ছোট ছোট জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ইনভেস্টমেন্ট প্রপার জায়গায় আজ হচ্ছে। লাভ লাইফ বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। বৃষ। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে আয় উপার্জন বাড়বে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর বা প্রপার ইনভেস্টমেন্ট পলিসির ওপর একটু কাজ করার প্রয়োজনীয়তা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য রিল্যাক্সিং। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হচ্ছে। আত্মীয় পরিসরে আজ কিন্তু আপনাকে নিয়ে মানুষের আগ্রহ বাড়বে। পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা প্রবল। কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে দিন শুরু করুন। মিথুন। মানসিক চঞ্চলতার বশে এমন কোনো কমিটমেন্ট বা কথা বলে বসবেন না যেটা আপনাকে কোনো লিটিগেশনসের সম্মুখীন করে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরও একটু বাড়ানোর প্রয়োজনীয়তা আছে। লাভ লাইফের ক্ষেত্রে অহেতুক কিছু ডিস্টারবেন্স মাথাচাড়া দিতে পারে। হঠাৎ করে কোনো বড় ইনভেস্টমেন্টের সুযোগ এই সময় পেতে পারেন। বিজনেস করলে এই সময় এক্সপ্যানশন পসিবল। পরিচিতির সার্কেল বাড়বে এবং এই সময় ভালো কোনো গুরুর স্মরণ পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো নিডি পার্সনকে মৌসুমি সবজি দান করে দিন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে আজ মানসিক একটা চঞ্চলতা থাকবে। কি করব না এই দোটানায় দোদুল্যমান না থেকে আপনার প্রায়োরিটি ওয়াইজ কাজগুলোকে সিলেক্ট করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান কিন্তু খোলা রাখতে হচ্ছে। অহেতুক ঝুটঝামেলা এড়িয়ে চলুন। অতিথির আগমন ঘটতে পারে বাড়িতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা এই সময়। নতুন কোনো কাজ বিজনেসের যদি এক্সপ্যানশন চাইছেন সবগুলোই কিন্তু পজিটিভ ইন্ডেক্সে থাকছে। ইনকামের ক্ষেত্রে ঘর থেকে দূরবর্তী স্থানে যাতায়াত যদি করছেন সেখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন। অনসাইট যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সময় ভালো কিছু প্রসপেক্ট লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো দেবী মন্দিরে লাল পুষ্প নিবেদন করুন। সিংহ। আপনার ক্ষেত্রে এই সময় মানসিক একটা চঞ্চলতা থাকবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় সময় দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ বেটার। তবে কিছু ঘটনা বা ইনসিডেন্টসকে নিয়ে মানসিক একটা অবসাদও এই সময় জেনারেট হতে পারে। চেষ্টা করুন নিজের প্রিয় মানুষজনদের সাথে আলোচনাপূর্বক সেই জায়গাটাকে ক্লিয়ার করতে। অহেতুক কোনো ফোবিয়া যাতে জেনারেট না হয় এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। নতুন কোনো সম্পর্কের হাতছানি এই সময় থাকছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্তিযোগ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, নমো গৃণী সূর্যায় নমো মন্ত্রের 108 বার জপ করুন। কন্যা। নতুন কিছু অপরচুনিটি বা বিগিনিংস লাইফে ক্যারিয়ারে এই সময় উঁকি মারছে। নিজে বুঝে প্রত্যেকটা ডিসিশনকে ফাইনাল করবেন। নতুন কোনো বিজনেস যদি স্টার্ট করতে চাইছেন এক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেস আপনার জন্য বেশ ভালো হবে এবং চেষ্টা করুন প্রপারলি ফিল্ড ওয়ার্ক করে তবে কোনো কাজে নামতে।
সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুবিধা সম্ভাবনা রয়েছে এবং কিছু নতুন দায়িত্ব কাঁধে বাড়বে। আজ পরিচিতির সার্কেল থেকে ভালো একটা ফিডব্যাক জেনারেট করতেও সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। তুলা, ভাগ্যের ফেভার এবং কর্মের জোরে আজ নতুন কোনো ইতিহাসের রচনা করতে পারছেন, তাই ল্যাথার্জেটিক টেন্ডেন্সিকে দূরে রাখতে হবে। যে কাজটা আপনার আয়ত্তে, যেটা আপনি করতে পারবেন, সেটাকে ফেলে না রেখে শেষ করুন। দরকার হলে গ্রুপ বা টিমওয়ার্কের ওপর জোর দিন। এই সময় বাড়ির ঊর্ধ্বতন যারা পরিচালক বা পরিচালিকা শক্তি রয়েছে, যারা গুরুজন হিসেবে রয়েছেন, তাদেরকে একটু কানেক্ট করার চেষ্টা করুন, তাদের এক্সপিরিয়েন্সকে লাইফে পুতন করুন। চেষ্টা করুন এই সময় নিজের কাজের জায়গায় আরও বেশি সিরিয়াস হতে। বিজনেসের প্রপার এক্সপ্যানশন পসিবল। মিডিয়াকে ইউজ করে এই সময় কিন্তু বেশ ভালো একটা ভাইরাল হওয়ারও টেন্ডেন্সি থাকছে। হঠাৎ করে কোনো লং জার্নি হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো দেবী মন্দিরে লাল ফুল নিবেদন করুন। বৃশ্চিক, মানসিক একটা অস্থিরতা থাকবে, কাজের প্রেশার অত্যধিক মাত্রায় বাড়বে, মেজাজ একটু খিটখিটে হতে পারে, তবে নিজের দায়িত্বে প্রত্যেকটা জিনিস যথাসময়ে শেষ করতে সচেষ্ট হতে হবে। গুডউইল জেনারেটের ক্ষেত্রে আরও বেশি পরিশ্রমী হতে হচ্ছে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় সামান্য হলেও একটা ডিস্টেন্স আসতে পারে। চেষ্টা করুন শুরুতেই সেটাকে ক্লিয়ার করতে। নতুন কোনো সম্পর্কের হাতছানি এই সময় থাকছে। চেষ্টা করুন নিজের কাজকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে, প্রপার হোমওয়ার্ক করে তবেই সেটাতে হাত দিতে। অহেতুক কিছু বদনাম এই সময় কপালে আসতে পারে, তাই খুব সতর্ক থাকুন এই বিষয়ে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন এবং অবশ্যই সূর্য প্রণাম করে দিন শুরু করুন। ধনু, কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ আশীর্বাদ পাচ্ছেন। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। যাদের প্রমোশন রিলেটেড কোনো অবস্টাকেল আসছিল, সেই জায়গা থেকে কিন্তু এই সময় ভালো কিছু এক্সপেকটেশন রাখা যায়। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। বাড়ির কোনো রিনোভেশন বা লাক্সারিয়াস কোনো আইটেম পারচেজের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনার জন্য রিল্যাক্সিং হবে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। নতুন কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ার চেষ্টা যদি করেন, এই সময় প্রপারলি কানেক্ট হতে পারছেন এবং পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতেও সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, নমো ঘৃণী সূর্যায় নমো মন্ত্রের 108 বার জপ করুন। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের জায়গাতে একটু কনসার্ন থাকতে হচ্ছে। শত্রুপক্ষ সক্রিয়, তাই নিজের কাজের জায়গাটা যতটা যত্ন সহকারে টেক কেয়ার করা যায় ভালো। দায় সারাভাবে কোনো কিছু করবেন না। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অতিথিবর্গের আনাগোনা বাড়বে। এই সময় অফিসিয়াল কাজের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হচ্ছে। ব্যাক পেন, জয়েন্ট পেন বাড়বে। নিজের জিনিসপত্র যেগুলো খুব এসেনশিয়াল সেগুলো একটু সাবধানে রাখুন। মিসপ্লেস হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। চোটাঘাত লাগতে পারে, তাই রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হচ্ছে। অহেতুক কোনো গসিপে আজ না পড়াই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। কুম্ভ, আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে কাউকে টাকা পয়সা আছে ধার দিতে যাবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো এবং প্রাপ্তিযোগ বেশ ভালো। সব ক্ষেত্রে আজ একটা ব্যালেন্স মেনটেন করতে পারছেন। নতুন কোনো কিছু করার কথা যদি ভাবছেন, এই সময় প্রপারলি সেটা নিয়ে কিন্তু চর্চা বলুন বা ফিল্ড ওয়ার্ক সেরে রাখার প্রয়োজনীয়তা থাকছে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে লাল ফুল সহ অর্ঘ্য দিন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। হেলথের প্রতি একটু কনসার্ন থাকতে হচ্ছে। খুব হেকটিক একটা স্কেডিউলের মধ্যে আপনাকে হয়তো যেতে হতে পারে। কাজের ক্ষেত্রে পেন্ডিং কোনো কিছু না রেখে দিনের দিন শেষ করতে চেষ্টা করুন, তাহলে চাপটা কম অনুভূত হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফও বেটার। হঠাৎ করে কোনো
বড় অপরচুনিটি হাতে পেয়ে যেতে পারেন। পরিচিতির সার্কেল থেকে কিন্তু আজ আপনার মানে ভাগ্যকে এনক্যাশ করার একাধিক সুযোগ পেয়ে যাচ্ছেন। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল। নতুন কোনো স্টার্ট আপ যদি চাইছেন করতে, এই সময় কিন্তু প্রপার প্ল্যানিং সেরে রাখা যায়। স্কিল্ড নিজের ডেভেলপ করারও একটা প্রপার সময় পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি নমো ঘৃণী সূর্যায় নমো মন্ত্রের 21 বার জপ করুন এবং কোনো মন্দির ভিজিট করুন, দেবী মন্দির। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।